আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিয়াস রেসিপিতে। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা অসাধারণ মজাদার মুচমুচে তিল আর নারিকেল দিয়ে নারিকেল পুলি পিঠার রেসিপি নিয়ে। তো এই পিঠাটা খেতেও খুবই অসাধারণ মজাদার। তো আপনারা যারা পিঠা খেতে পছন্দ করেন তাদের জন্য একটা স্পেশাল রেসিপি। তো আমি আজকে এই রেসিপিটা কিভাবে বানিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করে নেব। তার জন্য প্রথমে আমি একটা চুলাতে প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ কুরানো নারিকেল, তারপর দিয়ে দিলাম 1 কাপ খেজুরের গুড়, তারপর স্বাদমতো লবণ। এখন আমি এটাকে নেড়েচেড়ে ভালো করে গুড় আর নারিকেল মিশিয়ে নেব। যখন গুড়টা একটু গলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে গুঁড়ো করে রাখা তিলের গুঁড়া। তো এই পর্যায়ে আমি গুড় আর নারিকেলটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখন গুড়টা প্রায় গলে এসেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিলের গুঁড়া। তো আমরা সবসময় তো নারিকেল দিয়ে নারিকেল পুরি পিঠা খাই, তো আজকে আমি আপনাদেরকে একটু অন্যরকম স্বাদের এই পিঠাটা বানিয়ে দেখাবো। তো এখন আমি তিল আর নারিকেল ভালো করে মিশিয়ে নেব। তো এটা মিশিয়ে সুন্দর করে একটা ভালো পুর বানিয়ে নেব। তো এই পর্যায়ে আমার পিঠার পুরটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে একটা সাইডে রেখে দেব। তারপর চুলাতে আরেকটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আমি 1.5 কাপ পানি। পানি যখন ফুটে এসেছে তখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব আমি 1 কাপ চালের গুঁড়া। তো আমি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করেছি। তো এখন আমি এটাকে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে 10 মিনিট লো হিটে রেখে দেব। যখন আমার চালের গুঁড়িটা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে নেব। তো এই পর্যায়ে আমার চালের গুঁড়িটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা হাত দিয়ে ভালো করে মথে পিঠা বানানোর জন্য একটা ডো বানিয়ে নেব। তো এই কাজটা গরম অবস্থায় করা যাবে না, তো একটু ঠান্ডা হলে করে নেবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি যে আমি কিভাবে একটা পারফেক্ট ডো বানিয়ে নিলাম। তো এই পর্যায়ে আমার ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে পিঠা বানাবো। তো তার জন্য প্রথমে আমি ছোটো ছোটো করে লিচি কেটে নেব। তো লিচিগুলোকে গোল করে আমি সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। তো আপনারা এরকম ছোটো ছোটো সাইজ করে লিচি কেটে নেবেন। তো এখন আমি পিঠা বানানোর জন্য চলে যাব। তো আমি একটা পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি যে পিঠাগুলো কিভাবে আপনারা বানাবেন। তো আমার পিঠাটা বানানো হয়ে গেলে আমি এর মধ্যে নারকেল আর তিলের পুরটা দিয়ে দেব। তো পুরটা দিয়ে আমি এটাকে বাজ করে ভালো করে সিল করে দেব। তো ভালো করে সিল করা না হলে এটা বাজার সময় সাইড দিয়ে খুলে যাবে। তো আমি একটা ডিজাইন করে নিলাম। তো আপনারা যে যার মতো করে সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। তো আমি অল্প সময়ে এরকম ইজিভাবে একটা ডিজাইন করে নিয়েছি। তো এইভাবে আমি আমার সবগুলা পিঠা বানিয়ে নিলাম। তো আমার সবগুলা পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন আমি বাজার জন্য চুলাতে চলে যাব। তার জন্য আগে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো তেল। তো এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, তো তার জন্য আপনারা তেলের পরিমাণটা বুঝে দিবেন। তো তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে পিঠাগুলো ছেড়ে দেব। তো এই পর্যায়ে একটু আস্তে করে পিঠা ছাড়বেন, নাহলে তেল ছিটে উপরে পড়বে। তো আমি 3-4টা পিঠা দিয়ে আস্তে আস্তে এগুলা মুচমুচে করে ভেজে নেব। তো এই পর্যায়ে চুলার আঁচটা আপনারা হাই করবেন না, চুলার আঁচটা হাই হলে পিঠাটা পুড়ে যাবে, তো এটা মুচমুচে হবে না। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে আমি পিঠাগুলা কিভাবে ভাজতেছি। তো আমি এই পিঠ উপিঠ দুই পিঠেই ভালো করে ভেজে নেব। তো আমার পিঠার মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এটা নামিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই পর্যায়ে আমার পিঠাগুলা সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলা নামিয়ে নেব। তো নারকেল পুরি পিঠাতে অনেকেই শিরা ব্যবহার করে, তো আমি আজকে এর মধ্যে শিরা দেব না, কারণ আমার নারকেলের পুরটা অনেক মিষ্টি হয়েছে। তো যারা পিঠা খেতে পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। তো আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে।
আল্লাহ হাফেজ।